বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিবেকনগরে রামকৃষ্ণ মিশনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বিদ্যালয়ে পৌঁছতেই সাংসদ বিপ্লব কুমার দেবকে সাদরে বরণ করে নেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ সহ অন্যান্যরা। বিদ্যালয়ের ছাত্ররাও তাকে করজোড়ে স্বাগত জানায়। অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন তিনি। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান, বর্তমানে পরিবেশকে বাঁচানোর তাগিদে আমেরিকা সহ বিভিন্ন দেশ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে চলছে, কিন্তু যে মাটিতে আমাদের জন্ম সেই মাটিতেই বহু বছর আগে থেকে গাছের পুজো হয়। গীতা, উপনিষদ সহ বিভিন্ন পুরাণ ধর্মগ্রন্থে তুলসী, বট, নিম প্রভৃতি বৃক্ষ পূজা করার কথা উল্লেখ রয়েছে। পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্যই এই উদ্যোগ ছিল। লোকসভার সাংসদ আরও জানান, নতুন সরকার আসার পর থেকে রাজ্যে গাছ লাগানোর পন্থা পদ্ধতি সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে। এখন ছোট ছোট গাছ নয়, 4 থেকে 5 ফুট উঁচু গাছ রোপণ করা হয়। এগুলির 80% বেঁচে থাকার সম্ভাবনা থাকে। তিনি আরও জানান, বড় বড় গাছ নিধন হওয়া উচিত, কারণ গাছই আমাদের একমাত্র বান্ধব। তাই জীবিকা নির্ধারণে গাছ নিধন নয়, গাছ আমাদের অক্সিজেনের সাথে সাথে রোজগারও প্রদান করে। যে গাছগুলি কমসে কম 5-6 ফিট উঁচু হওয়ার পরে যাতে লাগানো হয়, তখন ছাগল হোক, মানে গরু হোক বা এই ধরনের বা লোকে লোকসান করে ভেঙে দিক, সেটা সম্ভব হয় না। আর তাতে মোটামুটি 80-90% তার বেঁচে থাকার প্রবণতা কনফার্ম হয়ে যায়, এবং কনফার্ম হয়েছে। আপনি দেখবেন এই উদয়পুর টু আগরতলা আসার সময় রোডে 2 ধারে একদিনে আমি 3500 গাছ লাগিয়েছিলাম, 1 মিনিটে রেকর্ড ছিল। তো সবগুলো গাছ বড় বড়, একটা গাছও মরেনি। স্কুল স্টুডেন্টদের লাগিয়ে আগে গর্ত করে রাখা হয়েছে, ফটাফট পড়া হয়েছে। আর সবগুলো 5 ফিট 6 ফিট উঁচু গাছ ছিল, সেই কারণে 100% সেগুলো আজও জীবিত আছে। তো ওই পদ্ধতিতে এই সরকার আসার পর কাজ শুরু করেছে। আর আজকে আপনাদের মাধ্যমে একটা সন্দেশ আমি দেব ত্রিপুরাবাসীকে, যে এখনো ত্রিপুরাতে ডিফরেস্টেশন হচ্ছে, বড় বড় গাছগুলি কেটে নেওয়া হচ্ছে। এগুলো যাতে বন্ধ করে দেয়। গাছই আমাদের বান্ধব। এছাড়া অনেক উপজীবিকা আছে, গাছ কেটেই উপজীবিকা করতে হবে এটা কোনো জায়গাতে লেখা নেই। গাছগুলো থাকলে আপনার স্থায়ী উপজীবিকা হয়। শাল গাছটা কাটতেই হবে এমন কোন, শাল গাছটা যদি বড় রেখে দেওয়া হয়, তার থেকে ধূপ ধুনা বের করে সেগুলো বিক্রি করে উপার্জন করা যায়। শাল পাতা দিয়ে বিক্রি করে উপার্জন করা যেতে পারে, সেগুন পাতা বিক্রি করে উপার্জন করা যেতে পারে। তো মানুষের এক মানসিকতা, গাছ কেটে চুরি করে বিক্রি করে দেবো আর টাকা উপার্জন করে নেবো, একদিনে 3000 টাকা লাগবে, আমার 10,000 টাকা লাগবে। কিন্তু এটা ভাবা উচিত যে একসঙ্গে না করে রেকারিং যাতে থাকে, আমার যাতে জীবনভর হতে পারে, সেটা গাছের চাইতে বড় সাথী আর কোনো কিছু নেই। অক্সিজেন তো দেই, জীবন তো দেই, তার সঙ্গে সঙ্গে রোজগারও দেয়। স্যার, আমরা দেখতে পেয়ে এদিন রামকৃষ্ণ মিশনের ছাত্রদের সাথে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদকে কাছে পেয়ে খুশি রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।